কীভাবে আক্রান্ত? সকাল 5টায় আমরা এখানে বসে থাকি, আমার ভাই, আমার একটা ভাইপো, ওরা জন 50 পানা এই ধার থেকে এসে হঠাৎ বলছে যেখান থেকে উঠে যা। তাহলে আমাদের অফিসে আমরা রয়েছি, এই কথা বলিস, ওরা আচমকা মারছে, মেরে ওখানে মেশিনের বাড়ি মাথায় মারলো, মাথাটা কেটে গেল। আমার ভাইকে ওখানে একটা গুলি করলে লেগে এখান থেকে বাগলা উঠে আঙুল ভেঙে গেছে। আমরা এই ধার থেকে পালিয়েছি, অফিসে সব ভাঙচুর করে কারা এসেছে? আয়েছে। কত লোক ছিল? ওই 40-50 জন পানা হবে। ওই একই অবস্থা, আমরা এখানেই বসেছিলাম, হঠাৎ ওরা এলো রাস্তা দিয়ে আসতে আসতে, এখানে ওরা বলছে যে তোরা এখানে বসে আছিস কেন, তোরা এখান থেকে চলে যা বলে। আমরা বলি কেন, আমরা তো অফিসে বসে আছি। ওরা মারধর শুরু করে দিল, দিয়ে ওরা ওর মাথায় মেরেছে ফার্স্টে। আমি ওরা দানা কাট দিকে আমি হাত উঁচু গেছে, আর হাতে এখানে গুলি লেগেছে, লেগে এটা একদম পুরো বাংলা উঠে আঙুলটা পুরো হয়ে গেছে। তারপর ওরা বোম চার্জিং করতে 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 ওরা এবারে ফের এই অফিসে ভাঙচুর করে ওরা বোম চার্জিং করতে করতে আবার চলে গেল। ওখানে গিয়ে শুনতে পাচ্ছি একটা র্যাপের নাকি আঘাত হয়েছে, র্যাপটা আবার হসপিটালে গেছে চিকিৎসা করতে। ওরা শুনছে র্যাপেরা ভয়তে স্কুলের মধ্যে ঢুকে ওরা গেট টেনে দিয়েছে, দিয়ে ওরা ওদের জায়গায় চলে গেছে। হ্যাঁ, গুলি প্রচণ্ড, ওরা গুলি চালিয়ে এইসব সব সুতুলি সব পড়ে ভরে আসছে এইসব, আর ওরা গুলি চালিয়েছে, প্রচুর গুলি চালিয়েছে। এবং ওদের মানে কিছু বহিরাগত লোক এনে রেখে দিয়েছিল, সব মুখ বাঁধা আছে, আমরা চিনতে পারি না। গ্রামীণ? হ্যাঁ, সব গ্রামের ছেলে কয়েকটা বহিরাগত আছে, তার মুখ দিয়ে গামছা দিয়ে সব মুখ বাঁধা আছে। নাম? আমার নাম আজিজুল মোল্লা। আজিজুল। চিকিৎসা করতে? হ্যাঁ, এখনই এই জিরেন কাছে আমরা ট্রিটমেন্ট করে এসেছি এখানে। এখানে সচেতন? হ্যাঁ, কেন্দ্র বাহিনী ছিল না? পুলিশ কেন্দ্র বাহিনী ছিল, ওরা ভয়তে বোম এত পরিমাণে বোম চার্জিং করেছে, ওরা তাড়াতাড়ি স্কুলের মধ্যে ঢুকে গিয়ে ওরা দরজা লাগিয়ে দিয়ে দিয়েছে। পরে পুলিশের সহায়তা পেয়েছে? পুলিশ এসে আমাদের কিছু ইয়ে করি না, আমাদের পুলিশ কোনো সহযোগিতা করি না এই পর্যন্ত এসে। নিজেরাই? আমরা নিজেরাই গিয়েছি, কোনো খোঁজ খবর নেয় না। ওদের সহযোগিতা করছে। থানায়? না, আমরা যাই না। ওরা থানায়, আমরা হসপিটাল করে এসেছি, সব কিছু করে এসেছি, আমরা কালকে যাব। আমার নাম আলাউদ্দিন।